হ্যালো এভরিওয়ান, আজকের আমরা ডিসকাস করব ফিগমা টপিক নিয়ে। আজকের আমরা শিখব ফিগমা বেসিক্স। ফিগমা হচ্ছে আমাদের একটা ক্লাউড বেসড সফটওয়্যার, যার মধ্যে আমরা ওয়েবসাইট ডিজাইন, কোনো রকম মোবাইল অ্যাপ স্ক্রিন ডিজাইন, ড্যাশবোর্ড ডিজাইন, পিভিসি স্ক্রিন ডিজাইন, সব রকম ডিজাইনস আমরা করতে পারি। ফিগমা হচ্ছে একটা ভেক্টর বেসড টুল। এটা আমাদের রিয়েল টাইম অনেকজন মিলে কাজ করতে সুবিধে দেয়। প্লাস ফিগমার মধ্যে আমরা রিয়েল টাইম কমেন্টসও পাই। যদি আমরা কাউকে লিঙ্ক শেয়ার করে দিই, তার যদি কাজের মধ্যে কোনো রকম ফিডব্যাক থাকে বা কিছু থাকে, সে আমাদের লাইভ কাজের মধ্যেই দিতে পারে। আর অনেক ভালো হয় ফিগমা আমাদের টিম ওয়ার্ক করতে। চল এসো ফিগমা কি করে করব আমরা দেখি। দেখো, প্রথমে গুগল ব্রাউজারে, ক্রোম ব্রাউজার ইউজ করছি আমি। প্রথমে ফিগমা আমি লিখলাম, ফিগমা লগ ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু কোলাবরেট। আমার যেহেতু অলরেডি সাইন ইন করা আছে, আমি কন্টিনিউ উইথ গুগল করলাম। যাদের সাইন ইন করা নেই তারা প্রথমে করে নিও, নর্মালি গুগল দিয়েই হয়ে যায়। আমার যেরকম অলরেডি করা ছিল তো হয়ে গেল। দেখো, ফিগমার ইউআই ড্যাশবোর্ডটা আমাদের কিছু এরকম দেখতে, যেখানে আমরা রিসেন্ট ডিজাইনস যা কাজ করেছি সেইটা দেখতে পাই। পাশে আমরা কমিউনিটি, যেখানে কমিউনিটিতে অনেক রকম ইন্সপিরেশনস নেওয়া যায়, অনেক রকম ডিজাইনস দেখা যায়। নেক্সট আসছে হচ্ছে ড্রাফট। ড্রাফটসে সব যেগুলো পুরনো কাজ করা আছে সেগুলো সেভ থাকে। অল প্রজেক্টস, এখানে সব রকম প্রজেক্টস আমরা দেখতে পারবো। রিসোর্সেস অ্যান্ড লাস্টলি থ্র্যাশ। থ্র্যাশে যেই ডিজাইনসগুলো আমরা ডিলিট করে দেবো সেটা দেখতে পারবো। ওপরের দিকে আসি তো দেখো কিছু স্ক্রিনস আছে আমাদের কাছে, কিছু অপশানস আছে। ডিজাইন, ফিগজ্যাম, স্লাইডস, বাস, সাইট, মেক আর ইম্পোর্ট। ডিজাইন কি করে, যখন আমরা কোনো রকম ডিজাইন করব, সেটা আমাদের কাছে মোবাইল অ্যাপই হোক বা আমাদের কাছে ওয়েবসাইট হোক, আমরা ডিজাইনের মধ্যে করব। ফিগজ্যাম কোনো রকম আমাদের ধরে নাও ফ্লো চার্ট শো করতে বা ডিজাইন করতে আমাদের ফিগজ্যাম ব্যবহার করে। ফ্লো চার্ট হলো আমাদের স্টেপ টু স্টেপ প্রসেস দেখানো যায় কোনো কাজের। নেক্সট আসছে স্লাইডস। স্লাইডস হচ্ছে যেরকম আমরা পাওয়ার পয়েন্টে করি পিপিটি রেডি করতে গেলে, সেই জিনিসটাও এখানে করতে পারি। বাসে হচ্ছে আমরা মোবাইল অ্যান্ড ওয়েবসাইট দুটোরই ডিজাইন আশেপাশে করে আমরা দেখতে পাই। অ্যান্ড সাইট হচ্ছে আমাকে কিছু ইন্সপিরেশনস দেওয়া আছে, ওইখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, কিছু টেমপ্লেটস মতনও আছে, তো আমরা ওইখানে এডিট বা কিছু করতে পারি। নেক্সট কামস হচ্ছে মেক। ফিগমা মেক হলো নতুন একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের কাছে ফিগমা এআইয়ের মধ্যে আমরা প্রম্পটস ইউজ করে কোনো রকম ডিজাইন করতে পারি, আর তার কোডিংও আমরা ব্যাক টু ব্যাক পেয়ে যাই। অ্যান্ড লাস্টলি ইম্পোর্ট অপশন হচ্ছে কোনো আমাদের পুরনো কাজ করা আছে, সেটা আমরা যদি ইম্পোর্ট করে দেখতে চাই কাজটা বা কোনো রকম এডিট করতে চাই, সেইটা আমরা এখানে পাবো। তো এসো ফার্স্ট আমরা আজকের যেরকম বললাম ডিজাইন নিয়ে একটু দেখব, কিভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন বা মোবাইল অ্যাপ ডিজাইন করি। সো লেটস গো। দেখো, ডিজাইনে যখন আমি ক্লিক করলাম, এই একটা স্ক্রিন এলো আমার কাছে, যেখানে এই পাশে আছে আনটাইটেলডে আমি যেই ডিজাইনটা করছি তার নাম লিখে দিলাম, যেরকম আমি জাস্ট করছি তোমাদের আজকে ডেমো দেখা। নেক্সট কামস হচ্ছে ড্রাফটসে হচ্ছে আমাদের কোনো রকম অ্যাসেটস হলো, কিছু হলো আমাদের সেভ থাকে। ফাইল অ্যান্ড অ্যাসেটস, ফাইলে প্রেজেন্ট যে ওয়ার্কটা হচ্ছে সেইটার ডিটেলস আমরা দেখতে পাই, যেরকম কতগুলো পেজ নেওয়া হয়েছে, কী কী লেয়ার্স নেওয়া হয়েছে, কাজ হয়েছে। নেক্সট কামস অ্যাসেটসে কোনো রকম কম্পোনেন্ট বা কিছু যদি আমরা করি তো সেগুলো আমরা ওইখানে দেখতে পাবো। আর এই সাইডে যদি আমি আসি, রাইট হ্যান্ড সাইডে আমার দেখো ডিজাইন, ডিজাইন আমার এখন সিলেক্ট করা আছে, ডিজাইন স্ক্রিন এইটা। অ্যান্ড প্রোটোটাইপ যখন আমাদের কাজ হয়ে যায় সেটা লাইভলি ভিউ কেমন দেখা যাবে, যেরকম যদি আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করি সেটা লাইভ ভিউ কেমন দেখতে লাগবে, সেইটা আমরা প্রোটোটাইপে দেখতে পাই। নেক্সট কামস পেজের আমরা কালার চেঞ্জ করতে পারি। আমি একটু ডার্ক করে দিলাম, কেন কি হোয়াইটের ওপরে আমি যদি হোয়াইট কোনো কাজ করি মিশে যায়। নেক্সট কামস ভ্যারিয়েবল, স্টাইলস, এক্সপোর্টস, এগুলো কাজ করতে করতে আমরা বুঝবো। সো ফার্স্ট বলে দিই, এই যে ওয়ার্ক এরিয়াটা দেখছো, যেরকম আমরা ফটোশপ বা ক্যানভার মধ্যে আমরা আর্টবোর্ড নিতাম, এইখানে আমরা নেব ফ্রেম। এখানে সবই কাজ আমাদের ফ্রেম নিয়ে হবে। দেখো ফ্রেম কিভাবে আমরা নেব।
তলায় কিছু একটা পপ আপ অপশন দেখতে পাচ্ছি। দেখো ফার্স্ট অপশন হচ্ছে আমার কাছে মুভ টুল, নেক্সট অপশন ফ্রেম, তারপরের অপশন হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা কোনো রকম শেপ নিতে গেলে আমি ড্রপ ডাউনে ক্লিক করব, শেপসগুলো দেখাবে। নেক্সট কামস হচ্ছে আমার কাছে পেন টুল, তারপর টেক্সট টুল, কমেন্ট, প্লাগ অ্যাকশনস অ্যান্ড ড্র টুলস। দেখো ফ্রেমে গিয়ে আমি ক্লিক করলাম, আমার কাছে অনেক রকম অপশান দিল। ফোনের মধ্যে দেখো আইফোন 16 প্রো, 16 অ্যান্ড 17 প্রো ম্যাক্স, 16 প্লাস এয়ার। যদি আমরা ফোনের কোনো রকম ডিজাইন করি তো আমরা এইখান থেকে কি ফোন ইউজ করব সেটা আমরা নিয়ে নিতে পারি, তার স্ক্রিন সাইজ। আপাতত যেরকম আমরা ফোন নয়, আমরা ডেস্কটপ স্ক্রিন প্রথমে তোমায় দেখাবো। চলো ডেস্কটপে ক্লিক করি। দেখো ডেস্কটপে কী কী এলো, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো 40, ম্যাকবুক প্রো 60, ডেস্কটপ, ওয়্যারফ্রেমস, টিভি। নর্মাল আমরা ডেস্কটপ স্ক্রিনটা নিই, যেটার উইথ হচ্ছে 1440 অ্যান্ড 1024। কী হবে, আমরা কন্ট্রোল টিপে কন্ট্রোল ক্লিক করে স্ক্রিনটা ছোট করতে পারি, শিফট প্রেস করে লেফট অ্যান্ড রাইট সাইড মুভ করতে পারি। দেখো কোনো রকম একটা ওয়েবসাইটে জাস্ট যদি আমরা করি, একটা ওয়েবসাইটে কি থাকে, ফার্স্ট আমার থাকলে হচ্ছে লোগো, তারপরে কিছু একটা ন্যাপবার, দেন কোনো রকম বাটন আর অপশনস। আমরা কিভাবে করব দেখাই। প্রথমে ফিগমার, তার আগে একটা জিনিস ডিসকাস করে নিই। আমাদের এখানে কলামস নিয়ে কাজ করতে হয়। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের 12 কলামস নিতে হয়, কিছু মার্জিন সেট করতে হয়, সেটা আগে সেট করে নিই। সেটা সেট করার জন্য আমরা যাব হচ্ছে লেআউট গাইডে, এইখানে গ্রিডটাকে আমরা ক্লিক করব কলামসে, অ্যান্ড হেয়ার আই উইল রাইট 12 অ্যান্ড মার্জিন আমার কাজের অনুসারে আমি এখন নিলাম যেরকম 100 অ্যান্ড গাটার সাইজ ইজ 20। এবার দেখো এইটা আমার কন্টেনার, 100 পিক্সেলস এই সাইডে বাদ দেওয়া আছে অ্যান্ড 100 পিক্সেলস এই সাইডে বাদ দেওয়া আছে। মাঝখানে যেই এই 12খানা কলামস আছে এর মধ্যে আমাকে পুরো কাজ রাখতে হবে। কোনো রকম লোগো ফার্স্ট আমরা নেব, আমি গুগল থেকে জাস্ট ডামি লোগো একটা নিই। কপি করলাম অ্যান্ড এখানে আমি পেস্ট করলাম। দেখো আমরা লোগো নিয়ে নিলাম। সবসময় আমার খেয়াল রাখতে হবে যে আমার কাজ যাতে এইটুকুর মধ্যেই থাকে, কন্টেনারের মধ্যে, কন্টেনার থেকে বাইরে আমি যাব না। সো লোগো আমার প্লেস হয়ে গেল। নেক্সট কামস হচ্ছে ন্যাপবারে চলো টেক্সট টুল নিলাম। ফার্স্ট আমি লিখলাম হচ্ছে কুম, সাইজ একটু দেখা যাচ্ছে না, সো আমি এটাকে 16 নিলাম। নেক্সট গ্যালারি, এই কজনের আমি একটা ন্যাপবার আমি নিলাম, আমি স্পেসিং সিলেক্ট করে দিই 50 করে, অ্যান্ড রেক্ট্যাঙ্গেলে গেলাম, এখানে একটা বাটনস নিলাম যেটার হাইট আমি 50 রাখছি, একটু কর্নার রেডিয়াস দিয়ে দিই, অ্যান্ড এটাকে আমি কালারটা চেঞ্জ। নাও এর ওপরে আমাকে একটা লেখা দিতে হবে। আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, একটা ইমেজ দিই, যেরকম আমরা এই ইমেজটা সিলেক্ট করি, ডাউনলোডে যাই, নাও এই ইমেজটা আমি এখানে পুট করব। কীভাবে, এইখানে যাব, ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, অ্যান্ড হিয়ার কামস ইন ডাউনলোড অ্যান্ড দিস ইমেজ। আমরা এই ইমেজটাকে ক্লিক করলাম, ইমেজটা এখানে চলে এলো, অ্যাডজাস্ট করে নিলাম ইমেজটাকে, একটুখানি আমি কালার টোনটা ডার্ক করে দিই। আমাদের ব্যানারে যদি কোনো আমরা টেক্সট রাখি, আমি আপাতত তোমাদের দামি টেক্সট লিখে দেখাবো, দ্যাট ইজ ইউরেম ইপসন
কালারটা চেঞ্জ করি টেক্সটটা, অ্যান্ড টেক্সট আমার যতটা দরকার সাইজ যেটা এখানে ভালো লাগবে আমি সেই হিসেবে সাইজটা ঠিক করি। কোনো রকম যদি আমার বডি টেক্সট দিতে হয় সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। আমি টেক্সট দিচ্ছি। অ্যান্ড ইভেন আমি একটা সেট নিয়ে এরকমভাবে দেখো এবার এইটাকে যদি আমি প্রেজেন্ট ক্লিক করি, ফিট উইথ করি, আমাদের ওয়েবসাইটের ন্যাপবার প্লাস হেডারটুকু বোঝা যাচ্ছে। তো এইভাবেই আমরা কিছু টুলস নিয়ে ফিগমার মধ্যে কাজ করি। সো আজকে তোমাদের আমি কিভাবে ফিগমার মধ্যে ফ্রেম নিব, কিভাবে টেক্সট টুল, বাটনস, ইমেজ কিভাবে ইনসার্ট করব, এইসব নিয়ে আমি হেডারটুকু দেখালাম। বাড়িতে তোমরা এটা প্র্যাকটিস করো। যদি কোনো রকম ডাউটস থাকে কমেন্টে পিং করো। আর নেক্সট ক্লাসে আমরা এরপরে কিভাবে বডি সেকশনস আর বাকি সেকশনস কিভাবে কি ডিজাইন করব সেগুলো দেখাবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।